हेलो डियर स्टूडेंट्स, आज तुम्हारे जন্য 2.3 থেকে ক্লাস 9 এর ম্যাথমেটিক্স বুকস থেকে দ্যাট ইজ 6 নম্বরের অঙ্কগুলো আমি করে দেখাবো। ঠিক আছে, তো চলো কোশ্চেনটা পড়ে নিই। -14x² - 13x + 12 বহুপদ রাশি 2x + 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কিনা চেক করতে লাগে। ঠিক আছে, তো এখানে আমি লিখে নিয়েছি ইজ -14x² - 13x + 12 ডিভিজিবল বাই 2x + 3 কমপ্লিটলি অর নট। ঠিক আছে, তো আমাদের চেক করতে লাগবে যে তোমার এই সংখ্যাটাকে দ্যাট ইজ 14x² - 14x² - 13x + 12 কে আমরা ভাগ করতে পারি কিনা 2x + 3 দিয়ে সম্পূর্ণরূপে। তো কীভাবে করবো? সেম আগের অঙ্কটা যখন 5 নম্বর অঙ্কটা করেছিলাম ওইভাবেই করবো। সো দেখো আমি এটাকে অ্যারেঞ্জ করে নিলাম, সাজিয়ে নিচ্ছি এভাবে। এখন ভাগ করার পরে যদি লাস্ট পর্যন্ত আমরা দেখি যে লাস্টে 0 এসে যাচ্ছে, ঠিক আছে, তো তখন মনে রাখবে এটা সম্পূর্ণভাবে ভাগ যায়। আর যদি লাস্টে রিমাইন্ডার থাকে অর্থাৎ অবশেষ থেকে যায়, যদি মানে কোনো উচ্চ সংখ্যা বাকি থাকে লাস্টে, তাহলে মনে রাখবা সেটা সম্পূর্ণরূপে ভাগ যাবে না, ডিভাইড যাবে না। ঠিক আছে, তো প্রথমত দেখো এখানে কত আছে, মাইনাস একটা আছে। এখানে তোমার কত মাইনাস আছে কি 2x + 3 তে নিশ্চয়ই নাই। তো তোমার কিসের অভাব আছে, কি কমি আছে? একটা মাইনাসের কমি আছে। তো তুমি উপরে একটা মাইনাস নিয়ে নিবা, উপরে মাইনাস নিলাম। এখন এখানে আছে 14, তোমার এখানে শুধু 2 আছে। তো 2কে যদি 14 করতে হয় তাহলে কি করতে পারো, দ্যাট ইজ 7 দিয়ে পূরণ করতে পারো, তাই না? তো 2 এর সঙ্গে 7 পূরণ করলাম, দ্যাট ইজ 17, 2 7 যা কত হলো 14x হলো। এখন এখানে তোমার কাছে একটা এক্স আছে, কিন্তু এখানে এক্স কয়টা আছে? দুটো আছে। তো কয়টা এক্স কম আছে তোমার কাছে? একটা এক্স কম আছে। তো এখানে উপরে কি লিখে দেবে? 7x লিখে দিলে, অর্থাৎ -7x এর সঙ্গে 2x পূরণ করলেও কত এসে যাবে? -14x² এসে যাবে। বুঝেছো? এখন সেম এই -7x এর সঙ্গে কাকে পূরণ করবে? এই +3টাকে। তো জানো +3 আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 কত হবে? 21। কত হয়ে যাবে? 21, দ্যাট ইজ 21x। এতক্ষণ বুঝেছো? এখন সাইন দেখো, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। জানো মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, কিন্তু চিহ্ন থাকে কি মাইনাস। তো এটাকে চেঞ্জ করলে কি হয়ে যাবে? ওটা প্লাস হয়ে যায়। তো এই জিনিসটা মনে রাখবা, মাইনাসে মাইনাসে কী হয়? তোমার প্লাস হয়, কিন্তু চিহ্ন থাকে মাইনাসের। এর জন্য এটাকে আমাদের কী করতে লাগে? এটাকে চেঞ্জ করতে লাগে। আর যখন এই মাইনাসটাকে চেঞ্জ করি তখন এটা কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তখন দেখো নিচেরটা প্লাস হয়ে গেলো, উপরেরটা মাইনাস হয়ে গেলো, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সেম এখানে মাইনাস মাইনাস আছে, তো জানোই কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, চিহ্ন থাকে মাইনাস, কিন্তু চেঞ্জ করলে ওটা হয়ে যাবে প্লাস। তখন নিচেরটা প্লাস হয়ে গেলো, উপরটা কি হয়ে গেলো? মাইনাস হয়ে গেলো। তো দেখো ধ্যান দিয়ে +21 আছে, আর উপর নিচে কত? ও নিচে আছে +21, উপরে হয়ে গেলো কত? -13। তো তোমার 21 থেকে 13 গেলে কত থাকে? 8x থাকে, তাই না? লিখে দাও। আর নিচে কত এসে যাবে? 12টা এসে যাবে। এখন কি করবা তুমি? এখন তোমার এই 8xকে ক্যান্সেল করতে হবে। তখন তোমার হাতে কি আছে দেখো, এখানে কিছু না মানে একটা প্লাস আছে, এখানেও কিছু না মানে একটা প্লাস আছে। ঠিক আছে, তার মানে +8x + 12 আছে। তো তোমাকে এখানে কি আনতে লাগবে? একটা প্লাস আনতে লাগবে। আনলাম প্লাস, সরি। সো এখন এখানে 2x আছে, এখানে তোমার 8x আছে। তো তোমার কাছে 2 অলরেডি হাতে আছে, তো 2 এর সঙ্গে কত পূরণ করলে তোমার 8 আসতে পারে? দ্যাট ইজ 4 স্যার, 4 দুগুণি 8, তো 8 এসে গেলো। লগে দেখো এখানে একটা এক্স ছিল, এখানেও একটা এক্স আছে, তো এখানে একটা এক্স বসে যাবে। ঠিক আছে, দেন এই দুটোকে পূরণ করো। +4 এর সঙ্গে +3কে পূরণ করলে কি এসে যাবে? দ্যাট ইজ তোমার কত এসে যাবে? +12 এসে যাবে। 3 4 12। এখন ধ্যান দিয়ে দেখো, প্লাসে প্লাসে মিলে গেল না? প্লাসে প্লাস প্লাস, সাইন চেঞ্জ করলে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, সাইন চেঞ্জ করলে মাইনাস। তো উপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস, অর্থাৎ +8 -8 ক্যান্সেল, +12 -12 ক্যান্সেল। তো এর থেকে কি বোঝা যাচ্ছে? লাস্টে কিছু বাঁচলো কি এখানে? নিশ্চয়ই বাঁচে না, এখানে একটা 0 আসছে। তো এখানে কি হবে? দেয়ারফোর আমরা লিখতে পারি কি, তোমরা লিখে নেবে দেয়ারফোর দিয়ে, যে দেয়ারফোর -14x² - 13x + 12 সম্পূর্ণরূপে সরি কী লাগবে? -14x² - 13x + 12কে 2x + 3 দিয়ে, মানে যেটা বইয়ের মধ্যে প্রশ্নটা আছে সেটা দেখে না, আমার উল্টা উল্টা লেগে যাচ্ছে, প্রশ্নটা দেখে নিই। তো লিখবা কি, -14x² - 13x + 12 বহুপদ রাশিটি 2x + 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। প্রশ্ন থেকে উঠিয়ে দেবে খালি, ঠিক আছে, সম্পূর্ণরূপে লিখে দেবে। আর ইংলিশ মিডিয়ামের যারা আছে তারাও সম্পূর্ণ প্রশ্ন থেকে লিখে দেবে। দেয়ারফর -14x² - 13x + 12 ইজ ডিভিজিবল বাই 2x + 3। ঠিক আছে,
লাইনটা কিন্তু লিখবে এখানে নিশ্চয়ই, আমি লিখলাম না, বাট তোমরা লিখবা, কারণ না লিখলে এটা ইনকমপ্লিট হবে এক্সামে, ঠিক আছে? তোমরা লাইনটা সম্পূর্ণরূপে লিখে দেবে। আমি নেক্সট প্রশ্নটা তোমাদের জন্য উঠিয়ে নিই। তো এখন তোমার 6-এর 2 নম্বরটা আমাদের দেখতে বলেছে যে x-7 রাশিটি, ঠিক আছে, তোমার x³ প্লাস 2x² মাইনাস 3x প্লাস 4 বহুপদ রাশিটির উৎপাদক হয় কি না, ঠিক আছে, ফ্যাক্টর হয় কি না সেটা চেক করতে লাগবে। তো ফ্যাক্টর মানে বলতে কি বোঝায় আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম অলরেডি। যদি ফ্যাক্টর হয় তাহলে লাস্টে 0 আসবে, আর যদি ফ্যাক্টর না হয় তাহলে লাস্টে 0 আসবে না, কিছু বেঁচে যাবে। তো যখন আমরা x-7 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করার পর যদি লাস্টে 0 আসে তখন আমরা বলবো হ্যাঁ যে x-7 তোমার এটার উৎপাদক। কিন্তু যদি লাস্টে 0 না আসে তাহলে আমরা বলবো দিস ইজ নট এ ফ্যাক্টর, অর্থাৎ x-7 এটার ফ্যাক্টর না, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, আমার কাছে কিন্তু ক্লাস 9-এর ইংলিশ মিডিয়ামের বুকটা নাই, তাই আমি কোয়েশ্চেনগুলোকে ট্রান্সলেট করে তোমাদের জন্য লিখছি। হয়তো একজ্যাক্ট নাও হতে পারে, বাট তোমরা বোঝার চেষ্টা করবা যে প্রশ্ন নম্বরটা, কোয়েশ্চেন নম্বরটা তো সেম আছে না, কোয়েশ্চেন নম্বরটা তোমাদের সেম আছে, সেখান থেকে বুঝে নেবে যে সেই কোয়েশ্চেনটাই আমি লিখেছি। কারণ এখান থেকে ট্রান্সলেট করতে গিয়ে অনেক সময় হুবহু ডিটেল ট্রান্সলেশন নাও হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা এটাকেও কী করবো, সেই ভাগের প্রক্রিয়া ব্যবহার করব, ডিভিশনের প্রক্রিয়া ব্যবহার করব, আর চেক করব যে তোমার x-7 এটার উৎপাদক হয় কি না, x³ মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 5x প্লাস 4-এর ফ্যাক্টর হয় কি না। সো চলো ভাগটা করি। তো দেখো এখানে আছে x³ আর তোমার হাতে কত আছে, x আছে। তো x এখানে 3টা আছে, এখানে x শুধু একটা আছে, তো কয়টা x এর কমই আছে, 2টো x এর কমে আছে, তার জন্য এখানে x² বসিয়ে দাও। x² বসালে এখানে কি এসে যাবে, x³ এসে যাবে। এখন এই x² দিয়ে -7টাকে পূরণ করবা, তো কত এসে যাবে, -7x² এসে যাবে। দাগ টেনে দাও, জানোই প্লাসে প্লাসে প্লাস, সাইন চেঞ্জ করলে মাইনাস, নিচেরটা মাইনাস উপরটা প্লাস, তো ক্যান্সেল না। এখন প্লাস মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সাইন চেঞ্জ করলে কি হয়, প্লাস হয়ে যায়। তো তোমার এখানে কত এসে যাবে, 9x² এসে যাবে, ঠিক আছে? দেন নিচে যা ছিল 5x প্লাস 4 বসিয়ে দাও। বসালাম। এখন দেখো এখানে তোমার কাছে কিসের অভাব আছে, এখানে তোমার কাছে অভাব আছে যে এখানে একটা প্লাস আছে আগে, এখানে একটা প্লাস আছে, কিন্তু এখানে তোমার আনতে লাগবে প্লাস না, বিকজ প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়, তার জন্য প্লাসে প্লাসে যেহেতু প্লাস হয় তাই উপরে একটা প্লাস বসিয়ে দিলাম, তো প্লাস x এসে যাবে। এখন এখানে তোমার দেখো 9 আছে, কিন্তু তোমার কাছে কি 9 আছে, এখানে 9 না, তার জন্য এখানে একটা 9 বসিয়ে দেবে। তো 9 বসানোর লগে এখানে কত এসে যাবে, 9x এসে যাবে। এখন দেখো এখানে x একটা আছে, এখানে x দুটো আছে, তো একটা x কম আছে না, তার জন্য উপরে একটা x নিয়ে নাও, তো হয়ে গেলো কত, 9x², অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? বুঝলাম। তো এখন 9-এর সঙ্গে কাকে পূরণ করবে, 7টাকে পূরণ করবে, তাই না? তো 7 নং কত হয় তোমার, প্লাসে মাইনাসে মাইনাস 7 নং 63, দ্যাট ইজ 63x এসে যাবে। এতক্ষণ বুঝেছো? তো দেখো এখন প্রথমে প্লাসে প্লাসে প্লাস, সাইন চেঞ্জ করো মাইনাস, এটা ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো উপরেও মাইনাস আছে, নিচেও মাইনাস আছে, তোমরা ভালো মতন জানো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, কিন্তু চিহ্ন থাকে মাইনাস, তো সাইন চেঞ্জ করলে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো নিচেরটা প্লাস, উপরেরটা মাইনাস, তখন 63 থেকে যদি তোমাদের 3 চলে যায়, কত চলে যাবে, 3 চলে গেলে তো কত থাকবে, দ্যাট ইজ 60 থাকবে, 60x থাকবে, তাই না? জিনিসটা বোঝার চেষ্টা করো আমি কী বললাম। 63 থেকে 3 চলে গেলে থাকলো 60x, আর নিচে কত এসে যাবে, 4x এসে যাবে। এখন দেখো এখানে x আছে আর এখানে 60 আছে, সঙ্গে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, আর এখানে তোমার কাছে প্লাস আছে, তো প্লাসকে প্লাস রাখতে হলে তোমাদের কী করতে লাগবে, প্লাস দিয়ে পূরণ করতে লাগবে। তো প্লাসের সঙ্গে প্লাস পূরণ করলাম, প্লাস আসলো। এখন এখানে x অলরেডি একটা আছে, কিন্তু এখানে কি নাই, 60 নাই তোমার কাছে, এখানে 60 নাই, এখানে 60 আছে, তাই না? তো তুমি কী করবে, এখানে 60 বসিয়ে দাও। তো 60 বসানোর সঙ্গে সঙ্গে এখানে কত এসে যাবে, 60x এসে যাবে, ঠিক আছে? এখন 60 দিয়ে তুমি কাকে পূরণ করবা, -7কে পূরণ করবা। তো -7কে যদি পূরণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এসে যাবে, ঠিক আছে? আর 6-7 কত হয়, 42, অর্থাৎ 420 এসে যাবে নিচে। কত আসলো নিচে, 420 এসে গিয়েছে। তো এখন ধ্যান দাও, 60 প্লাস আছে, 60 প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, সাইন চেঞ্জ করলে মাইনাস, তো এটা তো ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো এখানে +4 আছে আর -420 আছে, কীভাবে আসলো, 60 দিয়ে 7কে পূরণ করেছিলাম, 6-7 42 অর্থাৎ 420। এখন প্লাসে মাইনাসে মাইনাস, সাইন চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, তখন 420-এর সঙ্গে 4 যোগ করো, তো কত এসে যাবে, 424 এসে যাবে। এখন তোমার মনে হয় তুমি এটাকে কাটতে পারবা, এটাকে ভাঙতে পারবা, বা এটাকে ক্যান্সেল করতে পারবা? ডু ইউ থিঙ্ক সো? নো ডিয়ার, এটাকে আর ভাঙা যাবে না, কারণ দেখো
এখানে তোমাদের 424 আছে, আর এখানে তোমার ভাঙার জন্য শুধু এক্স আছে। তার মানে কি, তুমি যখনই কোনো সংখ্যা বসাবে সেটাকে এক্সের সঙ্গে পূরণ করতে হবে, কিন্তু এখানে তো এক্স কোথাও নাই। আছে কি এক্স? নিশ্চয়ই নাই। তো এখান থেকে বোঝা যায় যে এটাকে আর ভাঙা যাবে না, বিকজ এখানে তোমার এক্স দিয়ে ভাঙতে লাগবে, আর এখানে কোনো এক্সের নামও নিশান নাই। তো এর থেকে প্রমাণ হচ্ছে যে আমরা বলতে পারি যে এক্স মাইনাস 7 ইজ নট এ ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার প্লাস, সরি কী ছিল, এক্স মাইনাস 7 ইজ নট এ ফ্যাক্টর অফ এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4। আর বাংলা মিডিয়ামের যা কীভাবে লাগবে জানোই, এখানে দেয়ারফর দিয়ে, সুতরাং দিয়ে তোমরা লিখে নেবে যে এক্স মাইনাস 7, ঠিক আছে, এক্স মাইনাস 7 রাশিটি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস বহুপদ রাশিটির উৎপাদক নয়। ক্লিয়ার? এখানে একটি আছে, তোমরা একটি লাগবে না, অ্যান্সারে লাগবে কি উৎপাদক নয় বলে। সো দ্যাটস ইট গাইস, আজকের জন্য এখানেই শেষ করি। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো আমি তোমাদের জন্য। এই 7 নম্বর কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আগামী ভিডিওতে তোমাদের জন্য আমি 7 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে দেখাবো। টিল দেন তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।